আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রায়হানদাকে জোড়া ফুল চিহ্নে ভোট দেন। আমাদের রাস্তা দিয়ে আমাদের দক্ষিণ বাংলার তৃণমূল প্রার্থী শাহনাজ আলী আপনাদের সুবিধা আপনাদের সমস্যা নিয়ে পার্লামেন্টে যেন লড়াই করতে পারে তার জন্য আপনাদের অমূল্য ভোট যেন বাইক র্যালি দেখা যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, মানে বাইক র্যালি বিশাল, এবং সব থেকে বড় কথা হচ্ছে রাস্তার দুধারে যেভাবে জনতা আমাদেরকে দোয়া করছে, আশীর্বাদ করছে, আমাদেরকে উৎসাহ দিচ্ছে, তাতে আমি খুবই খুশি যে আমাদের কর্মীরাও একটা নতুন প্রাণ ফিরে পাচ্ছে এবং প্রচারে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। বিরোধীরা একটা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা হবে, তবে বিরোধীরা কোথায় ময়দানে তো সেভাবে দেখতে পাচ্ছি না। 100% আশাবাদী যে আমি জিতবো, এবং আমাদের কর্মীদের যে মনোবল আমরা দেখছি এবং তারা যেভাবে মেহনত করছে, আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ, এবং আমরা জিতবো। ঘাসফুল চিহ্নে লোকে ভোট দেবে। দেখুন, এবার খুব ভালো জমজমাট একটা সাড়া পাচ্ছি, এবং যেহেতু মালদা একটা অন্য চরিত্রের মালদা ছিল, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে কোনোদিনই আমরা ঘাসের উপর জোড়া ফুলের প্রার্থীকে লোকসভাতে জিতাতে পারিনি, কিন্তু এবার আমরা উল্টো মানুষের মানসিকতা দেখছি, এবং মানুষের মুখের যে হাসি তাতেই আমাদের বুঝিয়ে দিচ্ছি যে আমরা মালদার দুটো সিটই এবার ঘাসের উপর জোড়া ফুল চিহ্নের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থীকে, অভিষেক ব্যানার্জির প্রার্থীকে আমরা জিতাতে পারবো। এবং এটা আমার কথা নয়, মালদার প্রত্যেকটা কোনায় কোনায় অলি গলির কথা, কারণ তারা দেখেছে যে 34 বছরের বামফ্রন্ট সরকারের উন্নয়নও তারা দেখেছে, আর মমতা ব্যানার্জির উন্নয়নও দেখেছে। 34 বছরের বাম সরকারে বাংলার মানুষ কোনো স্বাদ পায়নি সরকারের পক্ষ থেকে, কিন্তু বাংলার বর্তমান 2011 সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির কাছ থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা বিভিন্ন প্রকল্পের সুবিধা, একদিকে যেমন রাস্তাঘাট, অন্যদিকে হাইড্রেন, অন্যদিকে ব্রিজ, অন্যদিকে কালভার্ট, অন্যদিকে পানীয় জল, এত রকমের সুবিধা যে মালদা শুধু নয় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে চলছে, সেটা মানুষ কিন্তু উপলব্ধি করতে পারছে, এবং মানুষের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারছি যে এবারের ভোট মমতা ব্যানার্জির ভোট। এবারের ভোট বিরোধীদেরকে আমি বিরোধী ভাবছি না, আমার তো মনে হচ্ছে যে বিরোধী আমাদের কাছে ফিল্ডে এখনো নেই, আরো বাকি আছে, কিন্তু বর্তমানে আজকের দিনে বিরোধীরা এখনো পর্যন্ত ফিল্ডে নেই।